শহীদ হাদির স্ত্রীর সামনেই লাঠিচার্জ, যমুনা অভিমুখে যেতেই পুলিশের মারমুখী রূপ, রক্তাক্ত জাবের। আসসালামু আলাইকুম। রাজধানীর শাহবাগ থেকে বাংলা মোটর আজ এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর চড়াও হয়েছে পুলিশ। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড আর মুহুর্মুহুর লাঠিচার্জে রক্তাক্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ অন্তত 23 জন। গতকাল বিকেল থেকে শহীদ হাদির স্ত্রীর অবস্থানের পর আজ কেন পরিস্থিতি এমন অগ্নিগর্ভ হয়ে উঠল? কেন পুলিশকে জল কামান ব্যবহার করতে হলো? বিস্তারিত প্রতিবেদনে। আজ শুক্রবার বেলা 3:30টার দিকে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে তারা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররা পিছু না হটলে পুলিশ প্রথমে জলকামান দিয়ে পানি ছিটায় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দফায় দফায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে লাঠিচার্জ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত 23 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগেরই পায়ে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবেরের হাঁটুর উপরে ও নিচে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তবে পুলিশ দাবি করেছে কোনো গুলির ঘটনা ঘটেনি। সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন শহীদ হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। ইনকিলাব মঞ্চের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে তাদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, যমুনা ও তার আশপাশ এলাকা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ। পরিস্থিতির সামাল দিতেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে শাহবাগ, কাকরাইল ও বাংলা মোটর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে জলকামান প্রস্তুত রাখা হয়েছে এবং তল্লাশি জোরদার করা হয়েছে। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, রক্ত ঝরলেও শহীদ হাদির বিচারের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। নিজের সংগঠনের মুখপাত্র হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে কেন বারবার রক্তাক্ত হতে হচ্ছে ইনকিলাব মঞ্চকে? পুলিশের এই মারমুখী ভূমিকা কি 24 বিপ্লবের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ? শহীদ হাদির স্ত্রীর এই লড়াইয়ের শেষ কোথায়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সত্যের এই কঠিন পথ চলায় আমাদের সাথে থাকতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ন্যায়ের পক্ষে আওয়াজ তুলুন। আপনার একটি সমর্থন আমাদের সাহস যোগায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।